কিন্তু আজ আর যাওয়ার পথে তারা আসলে মোটরসাইকেলের দুর্ঘটনার কবলে পড়ে। দর্শকরা বলছেন গাড়ি ব্লক হওয়ার জন্য, আর ওই ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন বলছেন গাড়ি ছাড়ার লাগিয়া। তারা বলছে যে মানুষ মরছে দর্শক স্থায়ী জনতা ক্ষুব্ধ হয়েছেন। তারা বলছেন যে এই যে গাড়িগুলা দুর্ঘটনা খুবই ঘটাচ্ছে, এই গাড়িগুলা বন্ধ তারার আহ্বান। আর এখানে যে সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তা, এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করছে। তো তারার কথা হচ্ছে যত সময় এটা তাদের যে দাবিটা মেনে না নিবেন, গাড়ি বন্ধ থাকতো। এবং যে 3 জন মোটরসাইকেল আরোহীর অবস্থা খুবই খারাপ, রাস্তার মধ্যে অনেক রক্ত রয়েছে। কিতা দেখলা আপনি? তারার অবস্থা কিতা দেখলা? এটা গুরুতর অবস্থা, মানে বাঁচবা না মারা যাইবা? 3 জনের ঠিকা মুশকিল, একদম তো আর নাই অবস্থায় নিশ্চয়। আমরা প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে মৃত্যুর খবর না জানা পর্যন্ত আমরা তো বলতে পারছি না। তো মানে আপনার কথা হইল যে 3 জনের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, না বাঁচার অবস্থা। নাই অবস্থা, আর 2 জনের অবস্থা বেয়াল সিরিয়াস। 3 জন আমরা নুয়াইয়া লেডিসে তুলে দিছি, দেওয়ার পরে রুগী এটা বাঁচা আশঙ্কা বেশ বুঝিয়ে না বাঁচবা করি। 3 জন মাঝে কোনো বাঁচা নাই। আর গাড়ি সম্পূর্ণ এটার ইঞ্জিন গরম আছিল, গাড়ির ভিতরে দিয়ে ধুমা উড়ে, গাড়ির ইঞ্জিনে দিয়ে ধুমা দা কুত্তা গাড়ির ইঞ্জিনে দিয়ে ধুমা বার, গাড়ি গরম, ড্রাইভার নাই। তখন আমরা কয়েকজন মিলিয়া মানুষগুলা বার করে দিছি, তুলিয়া দিছি নুয়াইয়া লেডিসে, তারা উসমানী মেডিকেল গেছে। আর বাস্তা নাই। তবে আমরা জনগণে ওটা চাইরা যে এই গাড়িগুলো লাইন বিশুদ্ধ করো, টলি এবং কুত্তা গাড়ি। ইটার আগে করে কোনো লাইট নাই, কোনো ব্রেক নাই। আর গাড়ি দুটার পরে ড্রাইভার হলে যে পর্যন্ত গাড়ি চালাই, এটা বেবরুয়া গাড়ি চালাই। এরপরে এটা দিয়া রাত্রে বুঙ্গার টিপও মারুন। প্রায় দেখা যায় গ্রামে যদি রাত্রে তারা বুঙ্গার টিপ দেয়, তখন রাত্রে যদি কোনো মানুষ গাড়ির সামনে পড়ে তারা মারিয়ে দেয়। এই লইয়া 20-25টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 6-7 মাসের ভিতরে। আচ্ছা, ঈদগার দুয়ারি মাটি ঠাকুরমাটির পাশে ওই রকম 3-4টা গাড়ি মাটি টানের আমরা দেখছি। আজ সারা দিন থেকে তারা কৃষি জমিতে কিয়া মেন রাস্তা হইয়া মাটি টানের মাটি পড়ে থুলা মেঘ দেওয়ার পরে 20 লইয়া অ্যাক্সিডেন্ট হয়। এটা ঘটনা পরেও আপনি আইছেন, নোয়া গাড়ি লইয়া আইছেন, নোয়া গাড়ি লইয়া রুশি আইছিল মাটি টাননা বালি টানে রাত্রে আমার কথা শুনো, রাত্রে যখন তারা সিঁড়ি টানে বুঙ্গা টানে, তখন কোনো মানুষ গাড়ি গুড়ি থাকলে তারা গাড়ি ব্রেক মারে না। আর এটা গাড়ির তো ব্রেক নাই, কুত্তা গাড়ি ঠুলি এটা ব্রেক আছে, এটা কিছু নাই, আগে করে লাইট নাই। প্রতিদিন তারা অ্যাক্সিডেন্ট করে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে। আমরা জনগণে চাইলাম, আমরা বর্তমান সরকার দপ্তরের নিজের আছে এগুলা গাড়ি নিষিদ্ধ দেওয়া হোক, এগুলা গাড়ি নিষিদ্ধ দেওয়া হোক। প্রতিদিন মা বোনি তোর বুক খালি ওর বাইচান, তোর বাপ দুনিয়া থেকে যাইরা, তোর ভাই মোটা, তোর ছেলে মরে, এগুলো আমরা চাই না। এই বেবুয়া গতিতে গাড়ি চালানো হোক, এটা আমরা আপনার প্রশাসনে গেছি। আমরা খানাইঘাট থানারে ধন্যবাদ জানাই, সাথে সাথে ওনারা চলে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই তারা কাছে বলে গিয়া। আর এই গাড়িগুলা চালানো জব্দ করো, এগুলা যেন মানুষ না গেলে দেওয়া হয় না জানি, জ্বালাইয়া বালানি, এটা আমরা সরকারের কাছে আবেদন, অকুল আবেদন। এভাবে রক্ত পড়ে রয়েছে, কিন্তু খুবই আশঙ্কাজনক। এই 3 জন আরোহী, তাদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জনসাধারণ উদ্ধার করে পাঠিয়েছেন। এখানে রক্ত মাটিতে পড়ে রয়েছে, খুবই বেশি রক্ত রয়েছে। এরা বাঁচবে কিনা আসলে আমরা জানি না। তবে আমরা অনেকে বলছেন একজন মারা গিয়েছেন, তবে আমরা ধারণার উপর বলবো না, নিশ্চিত না হওয়া পর্যন্ত। তো আপনারা দেখছেন এই হচ্ছে মোটরসাইকেলের, আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মোটরসাইকেলের যে পরিস্থিতি, এই গাড়ির সঙ্গে মূলত দুর্ঘটনাটা ঘটে এবং 3 জন ছিলেন এই মোটরসাইকেলে। তারা এই মোটরসাইকেলের সঙ্গে আপনারা দেখছেন এই গাড়িটা ট্রাক্টর সঙ্গে সংঘর্ষ হয়। তো আমরা দেখছি এখানে অনেকেই রয়েছেন, অনেকের মতামত আমরা আপনাদের সম্মুখে
তুলে ধরার চেষ্টা করব এবং কানাইঘাট থানা পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। তো এই গাড়িগুলা টলি এবং এই গাড়িগুলা সবচেয়ে বেশি দুর্ঘটনা করতেছে। এইগুলা মেইন রাস্তা কিভাবে উঠলেও তারা নির্ধারিত কোনো বাধা নিষেধ নেই, তারার কোনো ব্রেক নাই, কোনো কিছু নাই, চালায়। 3-4টা মানুষ মারা গেছেন আপনার এই পর্যন্ত। গত খালিগঞ্জে একটা টলির সঙ্গে একটা মোটরসাইকেলের ধাক্কা লাগিয়া 3 জন আসলা, 2 জন ঘটনাস্থলে মারা যান এবং একজন একবারে পঙ্গু। এরপরেও আবার হয়েছে 2 জন মারা গেছেন। অনর্গুল এই সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তায় এই টলি এবং এইগুলার কারণে মানুষ মারা যার। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তার গতকালকে যে জায়গায় 12:30টার দিকে এক মর্মান্তিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়, নোয়াগাড়ি এবং খারের কাঠটা আপনারা দেখেছেন 3 খণ্ড হয়ে পড়ে রয়েছে বিভিন্ন স্থানে এবং নোয়াগাড়িটার অবস্থা খুবই খারাপ। ওই জায়গার একটু পাশে আর কি এই দুর্ঘটনাটা ঘটেছে। মানুষ আর গাড়ি মিলি না মিলে তাকে দিলেও থাকে। আমরা এসবিডি নিউজের পক্ষ থেকে আসলে প্রশাসনের কাছে আমরা আবদার যে এই গাড়িগুলো আপনারা বন্ধ করেন। এই গাড়িগুলোর কারণে অনেক ক্ষতি হচ্ছে আসলে মানুষদের চলাফেরা, এবং এই গাড়িগুলা যে মাটিগুলা টানতেছে, তাদের গাড়ি থেকে মাটি রাস্তার মধ্যে পড়ে রয়েছে, অনেক জায়গায় পড়ে রয়েছে। একটু হালকা বৃষ্টি দিলে কিন্তু মানুষের রাস্তা পিছলে হয়ে যায় এবং গাড়িগুলা অনেক নিয়ন্ত্রণ হারিয়ে অনেক গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। তো তারা আসলে গাড়ি মাটি টানার পর কিন্তু তারা চলে যায়, কিন্তু এই রাস্তার যে কাদায় অনেক গাড়ি দুর্ঘটনা হয়, কিন্তু এটা তারা জানেও না, এই কাদা মাটিগুলা তারা সরায়ও না। তো আমরা এদিকেও খেয়াল রাখবো। এই যে গাড়িটার কারণে একটা মানুষ তার আদরের ছোট ভাই কিংবা ছেলে মেয়েদের জন্য চিপস নিয়ে যাচ্ছে এবং খাবার আপনারা দেখছেন এখানে আখনি নিয়ে যাইরা, মরিচ, আরো কি এখানে কি বিস্কুট এগুলা নিয়ে যাইরা যাওয়ার পথে যে কিভাবে লাড়িয়ে না, এটা দেখো এগুলা উঠে তামাল গাড়ি আছে। আরে ভাই ইঞ্জিন গরম, তুমি কাল তামাল মারাবো না, আমি জানো না। এটা স্পিডে আইছে, আইয়া তোরে ঘুরে ধাক্কা মারছে। ওই যে হল ইন্দে যে গাড়ি আর তুমি দিন আসলে কিছু আবার বাদ সাইড লাগিয়ে গেল। সব হালকা সাইড লাগো, আমরা সাইড লাগো। দর্শক, আমরা আসলে ফেসবুকের বিধিনিষেধ থাকার কারণে যে ব্লাড রাস্তায় পড়ে রয়েছে সেটা দেখাতে পারছি না। অনেক বেশি ব্লাড রাস্তায় রয়েছে। ও ভাই রে এরকম একটা দুর্ঘটনা আসলে মানিয়ে নেওয়া যায় না। মাটি ওই কুত্তা গাড়ির কারণে মানুষ গুণ আরাম করতে হি সাইড লইন না। ওই শেষ হরিয়াও মিয়া হরিয়াও গাড়িয়ার হরিয়াও তার বাপে ও যারা মানে আচ্ছা এই যে মোটরসাইকেল যারা মারাত্মক গুরুতর আহত হয়েছে এরা ছিল নি আপনি বাজারে দোকানে যেতে পড়তে দোকানে যাব দোকান জমা হো সবাই যেতে যান। আচ্ছা আচ্ছা দর্শক, এই দেখুন বাজারের খরচ
সাথে ছিল এই বাজারের খরচ সাথে অবস্থায় মোটরসাইকেলে 3 জন আরোহী ছিলেন। 3 জন আরোহীর মধ্যে এখানে যারা স্থানীয় অর্থাৎ প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এরা হয়তো বাঁচবে না, কিন্তু যদিও এই কথাটি আমরা এখন নিহত বলতে পারতেছি না, কারণ আমরা থানা পুলিশ সূত্রে বা বিশ্বস্ত কোনো মাধ্যমে আমরা যেহেতু তাদের মৃত্যুর খবর নিশ্চিত হতে পারিনি, তবে তাদের মৃত্যুর খবর অনেকটা ছাউর হয়ে গিয়েছে। তো এখানে প্রচুর লোকজনও এসেছে, আমরা দেখতে পাচ্ছি। গতকালকেও এখানে এরকম মারাত্মক দুর্ঘটনা হয়েছে। তো বিশেষ করে এই শুকনো মৌসুমে এই মাটি কাটার ট্রলারগুলো এত বেপরোয়া রাস্তায় মেইন সড়কে, যদিও তাদের এই সড়কে চলাচলের পারমিট নেই, তারপরেও তারা এসব সড়কে তারা যাতায়াত করার কারণেই এমনটাই দুর্ঘটনা বাড়ছে। অথচ এই রাস্তা মাটি লইয়া যায় নাই, আর মাটি রাস্তাত ফেলাই মেঘ দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এই রাস্তা বাই মাটি নিয়া অন্য কালো পালাই রাস্তাত মাটি পড়ে, মেঘ বৃষ্টি দিলেও রাস্তাত দুর্ঘটনা ঘটে। আমরা রাস্তাত গাড়ি স্লিপ করে দুর্ঘটনা ঘটায়। তাই যে এই যে কুত্তা গাড়ি আছে আর ঢলি আছে ওগুলা নিষিদ্ধ হোক, মানে মেন চলা বা ফাইলে রাত্রে এটা তো মাল টানে গাড়িয়ে রাত্রে সামনে পড়লে কিচ্ছু মানে না, বাংলা টাকা কিচ্ছু মানে না, মানুষ মানে না, এটা গাড়ি মানুষ মানে না। আমরা অনুরোধ হইল যে এই গাড়িগুলো বন্ধ। তারা লুবা কুয়ারির অবৈধ ফাতর রাত্রেবেলা নিয়ে যাওয়া যায়, চিনি নিয়ে যায়, মানে অন্য গরু নিয়ে যায়, একটা গাড়ির মাল টানে, অবৈধ মাল টানে। তারা সামনে পড়লে এই সময় কিচ্ছু বুঝে না, বাংলা হোক আর মানুষ হোক কিচ্ছু গরু বুঝে না। তারা অনুরোধ হইল যে এগুলো গাড়ি বন্ধ হইতো। আমরা অনুরোধ জনগণের কাছে আমরা ওগুলো বন্ধ হয়ে যেত আমরা।